আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে এক সাইড গোল জামা কাটিং করতে হয়। তো দেখুন, প্রথমে আমি কাপড়টা 4টা ভাঁজ করে নিয়েছি এবং সুন্দর করে সমান করে রেখে দিয়েছি। তো দেখুন, আমি যেই সাইডে রয়েছি জোড়া মুখ এবং যেই সাইডে দেখালাম ওটা কিন্তু খোলা মুখ। আর এই সাইডে দেখুন, এটাও কিন্তু জোড়া মুখ। তো আমি এখানে পুট নেব। তো দেখুন, কাঁধের পুট নেওয়ার জন্য এখানে আমি 2 ইঞ্চি এবং 4 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এটা কিন্তু 32 সাইজের গোল জামা। তো তার জন্য দেখুন, আমি এখানে 2 এবং 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো নিচেও 2 ইঞ্চি 4 ইঞ্চিতে দাগ দিয়ে দাগগুলো দেখুন মিলিয়ে দিচ্ছি। এখন আমরা গলাটা কাটিং করছি। তো গলার ডিপ নিচ্ছি 2 ইঞ্চি পিছনের জন্য, আর সামনের জন্য নিয়েছি 5 ইঞ্চি। তো দেখুন, এখন আমরা এখানে রাউন্ড করে দিচ্ছি। আর বগলের মাপ নিচ্ছি দেখুন 6 ইঞ্চি। 32 বডির জন্য 6 ইঞ্চি নিলেই যথেষ্ট। তো আমি 2 সাইডে দেখুন 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়ার পরে দেখুন, এখানে বডি অনুযায়ী মাপ নেব। তো বডি হচ্ছে 32 ইঞ্চি, এখানে 8 ইঞ্চিতে রেখেছি এবং 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই এবং পাশে সাইডে যে কাপড় থাকে তার জন্য। আর দেখুন, এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে বগলের মোহরাটা দেখুন আমি মিলিয়ে দিচ্ছি। এখন দেখুন, বডি থেকে মাজাটা 1 ইঞ্চি কম নিতে হবে। তো সেই হিসাবে দেখুন, দূরত্ব আমি এখানে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং এখান থেকে দেখুন, যেহেতু আমাদের এখানে মাজা তৈরি হবে তার জন্য এখান থেকে আমি আরও 3 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু আমাদের মাজার ফিতাটা তৈরি হবে। আর এখানে দেখুন, বডিতে যে মাপ নিয়েছি 10 ইঞ্চি, এখানে নিচ্ছি কিন্তু 9 ইঞ্চি, 1 ইঞ্চি কম। আর এখানে থেকে দেখুন, এখানে 10 ইঞ্চি নিয়ে কিন্তু দাগটা কাটিং করে দিচ্ছি। তো মাজা যেন এখানে টাইট না হয়, এজন্য আমরা এখানে কামিজের মতো করে কাটিং করে নিয়েছি। এখন দেখুন, এখান থেকে আমরা নিচের দিকে কাটিং করব। তো নিচের দিকে যে আমাদের ঘেরের অংশ রয়েছে, এখান থেকে দেখুন ঘেরের অংশ, এটা কিন্তু আমাদের 2.5 হাত বহরের কাপড়। তো এর জন্য দেখুন, এখানে কিন্তু আমাদের কোনো জয়েন্ট দিতে হবে না। আর এখানে দেখুন, নিচে থেকে আমি কিন্তু 5 ইঞ্চি পরিমাণ উপরের দিকে নিয়ে তারপরে আমরা নিচ থেকে এখানে উপরের দিকে ডাউন করে দিচ্ছি। মানে উপর থেকে নিচের দিকে নিয়ে ডাউন করে দিচ্ছি। তো দেখুন, এভাবে করে কিন্তু আমি ফোঁটা ফোঁটা দাগটা দিয়ে নিচ্ছি। এখন এই যে দাগ রয়েছে, এই দাগের সঙ্গে কিন্তু দাগটা এভাবে করে মিলিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা 2.5 হাত বহরের কাপড় বলে এখানে কিন্তু কোনো জয়েন্ট গেল না। এখন আমরা কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করেন, আর না করেন একটা লাইক করে দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিবেন, যেন অন্যান্যরাও দেখার সুযোগ পায়। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমি কিন্তু পুরো কামিজটা কাটিং করে নিয়েছি। এখন এই যে এখানে আমাদের জোড়ার মুখ রয়েছে, এটা কিন্তু কাটিং করে দিলাম। এখন দেখুন, এখানে আমরা একটা ছক কেটে নিচ্ছি যেখানে আমরা ফিতা লাগাবো এজন্য। তো হাতা কাটিং করার আগে অবশ্যই আমাদের এভাবে করে বগল থেকে পুট পর্যন্ত একটা মাপ নিয়ে নিতে হবে। এখন দেখুন, আমাদের যে বাড়তি কাপড় রয়েছে এবং এভাবে করে কাটা রয়েছে, এখন আমরা এখান থেকে হাতাটা বের করব। তো আমি তার জন্য দেখুন কাপড়টা 4টা ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমরা হাতার লম্বাটা নিব। তো দেখুন, হাতা হচ্ছে লম্বা হচ্ছে 17 ইঞ্চি, এখানে আমি 18 ইঞ্চি নিচ্ছি, 1 ইঞ্চি বেশি, কারণ এটা হচ্ছে প্লাজো হাতা হবে এজন্য। তো দেখুন, এখানে আমি 3 ইঞ্চিতে ডাউন করে নিচ্ছি এবং আমাদের ওখানে যে ঝোলটা হয়েছে 8 ইঞ্চি, তো এখানে আমি 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাউন্ড করে নিচ্ছি। আর এখানে দেখুন, প্লাজো হাতা তৈরি করার জন্য এখানে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং এই দাগে দেখুন, এখান থেকে আমাদের হাতার যে মাপ 5.5 ইঞ্চি থেকে এখানে আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, কারণ 2 ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য। এখন আমরা দেখুন দাগটা এভাবে করে মিলিয়ে দিচ্ছি। আর এখান থেকে দেখুন, এখানে আমরা এভাবে করে একটু রাউন্ড করে দিব। তো তার জন্য দেখুন, এখানে একটা দাগ নিচ্ছি, এখানে দেখুন 10.5 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন, এভাবে করে একটু প্যালা করে দাগটা দিয়ে নিলাম। এখন আমরা কাটিং করে নিচ্ছি। তো দেখুন, হাতা কাটিং শেষ, এখানে জোড়ার মুখ ছিল সেটা কাটিং করে দিলাম। আর এখন দেখুন, এখানে বাড়তি কাপড় থেকে ফিতার জন্য কাপড় কেটে নিচ্ছি। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।